থমকে থাকা বিনিয়োগ, কর্মসংস্থানে ভাটা, প্রবৃদ্ধির নিম্নমুখী ধারা আর সংস্কার সুশাসনের ঘাটতিতে ভেঙে পড়া আর্থিক খাতে গতি ফেরানোই আসছে বাজেটের বড় চ্যালেঞ্জ। ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি নতুন অর্থমন্ত্রীকে এসব মোকাবিলায় হতে হবে কঠোর এবং বাস্তবমুখী বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে প্রবৃদ্ধি নয়, বরং বাজেট হওয়া উচিত পুরনো অর্জন সুরক্ষার। আরও জানাচ্ছেন ইকবাল হাসান। দেশে কাজ করতে সক্ষম এমন মানুষের সংখ্যা 7,38,00,000। প্রতি বছর এই তালিকায় যুক্ত হন অন্তত 20 লাখ নতুন মুখ, যাদের বড় একটা অংশকে চাকরি দেয় বেসরকারি খাত। কিন্তু গেল কয়েক বছর ধরে প্রত্যাশিত বিনিয়োগ না হওয়ায় আনুপাতিক হারে কাজের সুযোগ দিতে পারছে না প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে এই বিনিয়োগ না হওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে উদ্যোক্তারা দেখছেন আমলাতন্ত্রের জটিলতা, অবকাঠামো সংকট, আর্থিক খাতসহ নানান অসঙ্গতি। তাই আসছে বাজেটে এইসব মোকাবেলা করে একটা বিনিয়োগ বান্ধব বাজেট প্রণয়নই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক খাতের স্থিতিশীলতা ফেরানোর চ্যালেঞ্জও। শুধুমাত্র বাজেট দিয়ে এটা মোকাবেলা করা সম্ভব না। এটা অর্থনৈতিক নীতিমালার একটা পুনর্বিন্যাস অথবা কার্যকর আপনার পুনর্মূল্যায়ন প্রয়োজন করছে বলে আমার মনে হয়। খুব বেশি এমফাসিস করা দরকার, কেন বিভিন্ন যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো কোনো কাজ করছে না, এটা হলো একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে যে অবশ্যই সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, যাতে অর্থনীতি আবার ট্র্যাকে ফিরে আসে। বিবিএস এর হিসাব অনুযায়ী গেল 4 অর্থ বছরে জিডিপির অনুপাতে গড় বিনিয়োগ হয়েছে 31% সামান্য বেশি। অথচ এই বছর সরকারের লক্ষ্য ছিল 36% নিয়ে যাওয়া। বিপরীতে সবশেষ 2 অর্থ বছরের কারণে গড় প্রবৃদ্ধির হারও নেমে গেছে 6.5-এর নিচে। পরিকল্পনায় যা ছিল 8%। অর্থাৎ গুরুত্বপূর্ণ অর্জন থেকে বড় একটা দূরত্ব রেখে বাজেট প্রণয়ন করতে হচ্ছে সরকারকে। তার উপর চাপ রয়েছে এলডিসি থেকে উত্তরণ পরবর্তী সংকট মোকাবেলার। তথাকথিত প্রবৃদ্ধিমুখী বাজেট তৈরি করার সময় এটা না। এখন হলো আপনার যেটুকু আপনি প্রস্তুত করেছেন বাংলাদেশকে গত 10-15 বছরে, সেটাকে রক্ষা করার সময়। এই জায়গাটা যদি মনোযোগ না দিয়ে আবার যদি আমি ওই দৃশ্যমান প্রকল্পের অর্থায়নের জায়গাতে চলে যাই, তাহলে খুবই জটিল পরিস্থিতির সৃষ্টি হবে। নতুন বাজেটে বদল আসতে পারে কর হারে, সেটিও চিন্তা বাড়াচ্ছে ব্যবসায়ীদের। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।